শ্লোক বাবা? বাবাও জানে, ওটা পরের শ্লোকটা। তার তৃতীয় অধ্যায় 12 নম্বর শ্লোকে বলা হলো যে যারা ভগবানকে নিবেদন না করে খায় তারা হচ্ছে চোর। আচ্ছা, আমার বাপটা যদি চোর হয়, মাগুলো কি হবে? হয় না, বাপ যদি চোর হয় মা কি হবে? এই তৃতীয় অধ্যায় গীতা তো আছে বাড়িতে, যে কোনো গীতা পড়ে দেখবেন, ভগবত গীতা তৃতীয় অধ্যায় 12 এবং 13 নম্বর শ্লোক। 12 নম্বর শ্লোকে বলা হলো এই যে হ্যাঁ, যো ভুঞ্জতে স্তেনয়েব স, যো ভুঞ্জতে স্তেনয়েব স, যারা নিবেদন না করে খায় তারা হচ্ছে চোরের দল। পরের শ্লোকে গিয়ে বলেন, হে অর্জুনেরা, খালি চোর আর চূর্ণির দল না, জগৎটাই সব আমার। আচ্ছা, আমি এখানে এসেছি, আমার গুরু ভাইদের যদি মোবাইল অথবা কারো প্রতিবেশী এখানে এসে বাড়িতে ঢুকে যদি মোবাইল গুলো নিয়ে যায়, কি হবে? বলে সাধু বেটা চোর। কাউকে না বলে যদি কোনো জিনিস না হয় সেটাই চোর, না বলে নেওয়াটাই তো চুরি করো, কিনা? এটাই তো চুরি করা, না জানিয়ে গোপনে নেওয়া। তা তেমনি করে ভগবান বললেন অহং সর্বস্ব ভব, এই গীতা বলেছেন, মত্ত সর্বপ্রপদ্যন্তে, মানে প্রপদ্যে, আমার থেকে সবগুলা এগুলো এসেছে। এমনকি এই যে ভিটায়, এটা বাবার ভিটা, আপনার বাবার ভিটা, এটা আপনার বাবার ভিটা, আর এই ভিটাটা আপনার দাদুর কাছ থেকে পাইছে, তারপর ওই দাদু আবার তার বাপের কাছে পাইছে, তার বাবা তার বাপের কাছে পাইছে। কিন্তু যার বাপের কাছে ভিটাটা পান, কোন বাপের বাপ, তার বাপের বাপ, কারো বাপের বাপ এই ভিটার একখানা বালু তৈরি করেছি? বাবা একটা বালু তৈরি করতে পারবো না? বিজ্ঞানী তো প্রযুক্তির যুগে কত কিছু তৈরি করছে, একটা বালু, একটা বালির কণা। তাই ভগবান গীতায় বললেন, ভাগবতে বললেন, এই জগতে সব আমার সম্পত্তি। তাই আমার সম্পত্তি যারা নিজেরা ভোগ করে, আর গীতাতে বলেন ভোক্তারাম জগতম শাম সর্বদোকমহেশ্বরম, আমি জগতের ভোক্তা। আর তারপরে আমরা ভোগী সেজেছি, আমরা ভোগের নাগরদোলায় দুলতে দুলতে নিজেরা ভোগী, ভগবানকে না দিয়ে খাই আমরা ভোগী, অতএব আমরা চোর। পরের শ্লোকে গিয়ে বললেন, দ্বিতীয় লাইনে বললেন, ভুঞ্জতে তে তঘং তপা, হ্যাঁ, পচন্ততাত্মকা, বললেন যে এই যে ভুঞ্জতে তে তঘং পাপা, যে পচন্ততাত্মকারণা। এই অর্জুন, এরা শুধু চোর চোট্টার দল নয়, এরা প্রতি গ্রাসে গ্রাসে পাপ খায়। এইবার দেখুন আমরা কতগুলো পাপ করেছি প্রতি গ্রাসে। আচ্ছা, একটা জিনিস মনে আছে আপনাদের? কেউ জীবনে কি হিসাব করেছেন বাবা? এই বাবা হিসাব করেছেন কত গ্রাসে পেট ভরে? ওই মা, কত গ্রাসে পেট ভরে কেউ জীবনে হিসাব করেছি আমরা? মুখে যতটা ধরে কত গ্রাস ঢুকাবো, আর পেটটা যত খায়, হ্যাঁ, আমরা হিসাব টিসাব করি না। ভগবান কি বললেন যে প্রতি গ্রাসে গ্রাসে, আচ্ছা এক গ্রাসে যদি একটাও পাপ হয়, উদাহরণস্বরূপ যদি আমরা ধরি যে আমরা 10 গ্রাসে পেট ভরে, হ্যাঁ, আচ্ছা খাই কয়বার বাবা? এই মাগো খাই কয়বার? এই বাবু শোনো, দিনে 3 বার ধরুন উদাহরণস্বরূপ, তাহলে 3 বার যদি খাই বাবা, 3 দশে 30, তা 30টা পাপ হলো কয় দিনে? একদিনে। একদিনে যদি আমরা 30টা পাপ করি, তাহলে 30 দিনে কয়টা পাপ হবে? এক মাসে 900, হ্যাঁ, আর তাহলে বছরে কত হবে? 10,800 এরকম কিছু হবে, হ্যাঁ। এইবার দৈনিক যদি আমরা 30টা পাপ করি, তাই আপনার বয়স যে যৎকালে 50 বছর হবে। বাবু তো 50 হয়নি, এখানে কার 50 বছর হয়েছে বাবা? 50 বছর হয়েছে, তাহলে 50 বছর। 50 বছর কি নাম বাবু? অরবিন্দ শিকদার। বাবু 50 বছর। এই 50 বছর যেদিন আপনার বয়স হবে, ওই দিন আপনার পাপের সংখ্যা দাঁড়াবে 5,40,000। 5,40,000। ধরুন যে আপনার 100 বছর আয়ু পূর্ণ হলো, তাহলে কত হবে বাবা? 10,80,000। আর আজ শুনুন, এই ভাগবত আসলে কি বলে? একটা পাপের শাস্তি, একটা পাপের শাস্তি। জীবনে মাংস খান, রবীন্দ্র বাবু মাংস খান, মাছ খান। এবার আপনাকে অরবিন্দ বাবু আপনাকে নরকে নিয়ে গিয়ে ওজন করা হবে। ওজন করবেন জমদূতেরা। ধরুন যে আপনার ওজন 1 মণ হয়ে গেল, হ্যাঁ, 70 কেজি, 74 কেজি, 75 কেজি, বাহ, 75 কেজি ওজন। আর এই এত বছর পরে আপনি যে সারা জীবন মাংস খেলেন, মাংস খেলেন হয়তো 10 মণ বা 5 মণ, ধরুন যে 5 মণ। এখন যমরাজ আপনাকে দুটো অপশন দেবে। এই অরবিন্দ বাবু, আপনি 5 মণ মাংস খেয়েছেন, আপনার দেহের ওজন 75, মানে 1.5 মণ। এবার আপনার দেহের 5 মণ মাংস উৎপত্তি হবে। আর দুটো অপশন, অরবিন্দ বাবু আপনার নাম ধরে বলবে
যমরাজ আপনার আপনার ভদ্র ব্যবহার, বৈষ্ণব মানুষ তো বলবে আপনি পাপ করেছেন, ক্ষমা করবেন, যে আমাকে আপনাকে দণ্ড দিতে হবে। আপনাকে জমদূতেরা সিদ্ধ করবে, সিদ্ধ করে আপনার মাংস আপনাকে কেটে কেটে খেতে হবে। এইভাবে আপনার 75 কেজি মাংস খেয়েছেন 5 মণ, এই 75 কেজি মাংস খাওয়া হলে আপনাকে দেহে আরো মাংস দেওয়া হবে। এইভাবে 5 মণ মাংস আপনার দেহে উৎপত্তি হবে, 5 মণ মাংস সিদ্ধ করে আপনাকে খেতে হবে। কথিত আছে যে পাপীরা নিজের দেহের মাংস খেতে চায় না। সামনে বলবেন এই যে অরবিন্দ বাবু, এই যে দেখেন এরা খাবে আপনার মাংস। কারা কারা আছে? জন্তু জানোয়ারগুলোর নাম দেওয়া আছে শাস্ত্রে। শকুন, শিয়াল, কুকুর, 4 জমদূত, করাল, বিকরাল, বক্রনাশ, মহোদর, এরা আপনাকে শৃঙ্খলাবদ্ধ করবে, শুয়ে দেবে, নিচে আপনাকে অগ্নিতে জ্বালানো হবে। জ্বালিয়ে মাংস সিদ্ধ হলে কুকুর, শিয়াল, শকুনেরা আপনার মাংস খাবে। খেয়ে পরের দিন আগামীকাল যে সূর্য উদিত হবে, সেই সূর্য উদিত হবে ওখানে। সূর্য, এই সূর্যে আপনি নরকে গিয়েও দেখতে পাবো। সূর্য উদিত হলে প্রবল বেগে বাতাস ধেয়ে আসবে আপনার গায়ে, আর বাতাস ধেয়ে আসবে অরবিন্দ বাবুর আবার দেহটা ভর্তি হয়ে যাবে মাংসে। আর ওগুলাতে এরকম খেকি কুকুর শিয়ালগুলো আছে, ওদেরকে আবার ছেড়ে দেবে। কিন্তু দুর্ভাগ্য, যমদূতের আদেশে আপনার চোখ দুটো খাবে না। ভেবে দেখুন বাবা, নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে এইভাবে আপনার দেহের 75 1.5 মণ 3 মণ, তারপরে আরো 2 মণ মাংস খাবে, মোট 5 মণ মাংস। কেবল একটা পাপের শাস্তি। কি গো মা, বাবা কালকে আবার খাবেন? নির্বাচন আপনাদের। খুব অসহায় অবস্থায় পড়তে হবে, সেদিন আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। বলবে এই নরাধম অরবিন্দ বাবু, নামটা নাই বলি, বলবে যে খেয়েছ, ওগুলা তো তুমি তৈরি করো নাই, আমাদের প্রভুর সৃষ্ট জীবগুলো, তুমি আমার প্রভুর সৃষ্টিতে ব্যাঘাত করেছ। আর ভদ্রলোক এখন বলবে কি, না ওগুলো তো খাওয়ার জন্য, আমরা যদি না খাই। আর যদি পুকুরের মাছ, বিলের ঝিলের মাছ, নদীর মাছ যদি কেউ না খায়, তবে কি আপনি যখন মশারির ভিতরে ঘুমিয়ে থাকবেন, ওই খালের মাছগুলো কি উঠে উঠে এসে আপনার মশারির ভিতরে ঢুকে বলবে যে ভাই আমাকে খাও? আচ্ছা, পকেটে যদি বিড়ি সিগারেট থাকে, নিশ্চয়ই কারো বোধ আছে, ওরা কি বলবে যে ভাই আমাকে খা, আমাকে খা, আপনি যদি না খান? যেহেতু আপনি সৃষ্টির ব্যাঘাত করিয়েছেন, তার দণ্ড আপনার পেতে হবে। কেবল একটা পাপের শাস্তি। তো গেল বাবাদের। মাগো, রান্না তো আপনারাই করেন নাকি? বাবারা খায়, কিনে আনে, 7 জন ব্যক্তি একই দোষী। এবার কি হবে মাগো? আপনাকে নিয়ে যাবেন ওই 4 জমদূত, নিয়ে গিয়ে আপনারা যে কড়াইতে রান্না করেন, ওখানে বিশাল বিশাল ভাগবত করে দেখবেন 28টা নরকের বর্ণনা আছে। এই 28টা নরকের মধ্যে 2টা নরকের নাম শুনুন, একটা রৌরক আর একটা কুম্ভীপাক। এই কুম্ভীপাক নরকে আপনাকে ফুটন্ত তেল, মানুষ ভাজা তেল আছে, সেখানে মানুষ ভাজা তেলে আপনাকে ভাজানো হবে, ফুটন্ত তেল। আচ্ছা, গরম তেলে যদি ফেলে দেয় মাগো কেমন লাগবে? মা বড় একটা কড়াইতে, আর যেখান দিয়ে নাড়েন আপনার তরকারি, কি বলে আপনাদের এখানে? ওই মা আপনারা বলেন, বাবারা রান্না করেন, মা কি বলে যেটা দিয়ে নাড়ানাড়ি করো? শুনবি, আমি মায়েদের কাছে শুনতে চাই। এখন দেখতেছি যে বাবারা ওস্তাদ রান্নার জন্য। শুনবি, এখনকার মায়েরা, বৌমা গুলো তো বৌমা না, এরা বোমা আছে, বোমা রান্না বান্না করতে চায় না, বৌমা না বোমা। শাশুড়ি বউ খালি ঝগড়া করবে। এই যে অবস্থা। এবার কি করবেন না গো, এই সুন্দরী নন্দীদের আপনাকে ওখানে বারবার ভাসবে। আর যে ছুন্নি আছে, মাথাটা উঠাবেন গরম তেল থেকে, এইরকম করে দেখবেন, মা গো, বাবা গো আমাকে বাঁচাও, বাবা গো, গরম তেল। অবস্থাটা কি মা? জীবনে তো অনেক মাছ কেটেছেন, কই মাছ, মাগুর মাছ ছটফট ছটফট করছে, আর আপনি খুব আনন্দে কাটছেন, ছোলায় দিয়ে দিলেন গলায় লাগে। সে বলতেই পারলো না যে মাগো আমার গলায় কাটালি লাগিয়ে দিও। আচ্ছা, মায়েরা যারা মাছ টাছ খাসি টাসি কাটেন বা জীব হত্যা করেন, নিজের আঙ্গুলটাকে আগে একটু বটি দিয়ে কেটে দেন তো, সবচেয়ে 5টা আঙ্গুলের মধ্যে দুর্বল আঙ্গুলটা কনিষ্ঠাটা, ওটা একটু বটি দিয়ে কাটেন তো। যে জীবনে তো অনেক কেটেছি, এবার আছে নিজের আঙ্গুলটা কাটি দেখি। এই যে আমাদের মনুষ্যত্ব, যে অন্যকে হত্যা করতে খুব আনন্দ পাই। মাথায় কোন আছে? পাতারও কোন আছে?
কেমন একটা টিপে মারেন। শাস্ত্রেতে বলা আছে এই গুণগুলো কেউ না, আপনার বিয়াই এত ভাসুক এত শ্বশুর। বাড়িতে আসলে তেলাপোকা আছে না টিকটিকি, ওগুলা আপনার বংশের লোক। কুকুরবিড়াল ওইগুলো আপনার বংশের লোক, যারা গোবিন্দের আরাধনা করে মুক্তি হতে পারে, ওরা আপনার বাড়িতে জন্ম। শুধু তাই নয়, হ্যাঁ, কিন্তু কেবল একটা কাপে শাস্তি গেল। কিরে মা এরপরে ভাজবা, বাজুন বাজেন, সমস্যা। নির্বাচন আপনাদের। আর শাস্তিটার কথা বলে দিলাম, এখন নিজে ভাজা যাবেন নরকে গিয়ে নাকি নিজে মাংস খাবেন, নির্বাচন আপনার। এইবার আপনাদের পূর্বপুরুষেরা যারা মারা গেছে, যেমন আপনার দিদিমা চলে গেছে, যদি উনার নরকে শাস্তি হয় তাহলে শাস্তি হবে। কিন্তু যারা এরকম মহোৎসবের আয়োজন করেন, ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে উদ্ধারের দুটো পদ্ধতি আছে। মরে গেছে, জীবনে পাপ কর্ম করেছে, ধর্মকর্ম করে নাই, ওই ব্যক্তিকে সন্তানরা উদ্ধার করতে পারবে, কিন্তু বৈকুণ্ঠে নিয়ে যেতে পারবেন না, ভগবানের কাছে নিয়ে যেতে পারবেন না কোনোভাবে। কেবলমাত্র যদি বংশে কেউ কৃষ্ণ ভক্ত হয় তবে, নচেত পারবেন না। কিটা পারবেন? অন্তত নরকের শাস্তি থেকে মুক্ত করতে পারবেন, যা অতি সহজ উপায়। আর সেই উপায়টাও এই দুটো বইয়ে দেওয়া আছে। এই দুটো বইয়ে আছে, এটা 50 টাকা আর 200 টাকা। এখানে এগুলো আপনারা নিতে পারবেন। একটা প্যাকেজ আছে, আর 7টা বই আছে, আর বিষয় করে বলবো না। এবার আপনার যারা আত্মীয় পরিজন, নিজের বন্ধু বান্ধব, নিজের বংশের লোকেরা যারা নরকে শাস্তি পেল, বাবা নরকে শাস্তি পাওয়ার পর ধরুন যে বাবা আপনার 5000 বছর পূর্ণ হলো নরকে শাস্তি, এইবার আপনাকে নরক থেকে যমদূতেরা তুলে নেয়। যমদূতেরা তুলে নিয়ে এবার ধরুন যে আপনি পিতামাতার ভক্ত, মা বাবা ঠাকুর দাদা দিদারা আপনাকে নিতে আসবে। আপনি বাবা ভোলানাথের ভক্ত, ভোলানাথের ভক্তরা নিতে আসবে। আপনি মা দুর্গার ভক্ত, দেবী ধাম থেকে নিতে আসবে। এইবার যদি আপনি পুরুষ লোক হন তাহলে দেবতারা আসবে, যদি মহিলা হন তাহলে দেবীরা আসবে। এবার এসে কি করবে? বাবা আপনার গলে তুলসী মালা আছে? আছে বাবা আপনার গলে? না, তাহলে আমার এই বাবুকে নরক থেকে মুক্ত করি। হ্যাঁ, বাবুর নরক শাস্তি শেষ। এবার নরক শাস্তি শেষ হলে যমদূতেরা ওই স্বর্গে আপনাকে অর্পণ করবে। যাদের ভক্ত আপনি বিফলে যাবে না, কোনোটাই বিফলে যাবে না, কিন্তু একটা বিপদ আছে, বিফলে যাবে না বটে, লাস্ট জায়গায় একটা বিপদে পড়বে। সেই বিপদটা আমরা আজকে বলবো। মানে আমরা কি করে বৈকুণ্ঠে যেতে পারবো, সবটাই যেন আজকে অল্প পরিসরে আমরা সবটাই বুঝতে পারি। এরপর আপনাকে নরক থেকে মুক্ত করে দেওয়া হবে, যমদূতেরা আপনাকে স্বর্গে পাঠিয়ে দেবে। এই স্বর্গের দেবদেবীরা আপনার দেবতারা আপনাকে নিতে আসবে, আর দেবতারা নিতে এসে আপনাকে মৃদঙ্গ, করতাল বা স্বর্গীয় যে যন্ত্র আছে ভেড়ি, হ্যাঁ, এই সমস্ত নিনাদে আপনাকে জয়ধ্বনি দিয়ে আপনাকে স্বর্গের পথে নিয়ে যাবে। ওর নাম ভুলে গেছিল, সুশান্ত কর্মকার। আর নামের জয়ধ্বনি দেবে, জয় সুশান্ত বাবুর নরক থেকে মুক্তি কি, জয় সুশান্ত বাবুর স্বর্গযাত্রা কি। এইভাবে আনন্দ করে কীর্তনাদি করে আপনাকে স্বর্গে নিয়ে যাওয়া সুশান্ত বাবু। এবার স্বর্গে নিয়ে কি করবেন? মায়েরা যখন যাবে তখন দেবীরা বরণ করতে আসবেন, আর আপনাকে স্নান করা হবে। সুশান্ত বাবুকে স্নান করা হবে। স্নান করাতে করাতে নরকে যে মাংস খেয়েছে, নরকে যে পুড়ে ছাই হয়ে গেছে দেহটা, পাপময় ক্লিষ্ট হয়ে গেছে, এই দেহটা স্বর্গীয় জলে, সুগন্ধি জলে স্নান করানো হবে। স্নান করাতে 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 পবিত্র করা হবে, আর স্নান করাতে করাতে সুশান্ত বাবুর দেহে উজ্জ্বল বৃদ্ধি হয়ে যাবে, আর দেহটা দেবতাদের মতো জ্বলতে থাকবে, আর দিব্য দেহ পেয়ে যাবেন। স্নান করাতে করাতে স্বর্গীয় দেবত্ব প্রাপ্ত হবে, আর বয়স হয়ে যাবে 18 বছরের কিশোর। জেনে স্বর্গে গেলে বয়স হবে, মা গো স্বর্গে গেলে বয়স হবে, আয় মা, জয় মায়ের নিদ্রা কি, অবশ্য মায়েদের বেশি পরিশ্রম করতে। আর আমি তো অন্য জায়গায় এখনো স্টেজে যাইনি, আর আপনাদের তো অনেক আগে শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমরা বিশ্রাম হবে। তবে আরেকটু কষ্ট দেবো, বৈকুণ্ঠ না যাওয়া পর্যন্ত আপনাদের শুনতে হবে। এবার নিয়ে যাওয়া হবে স্বর্গে, স্বর্গের সিংহদ্বারে নিয়ে গিয়ে সুশান্ত বাবুকে স্নান করা হবে। নাম ঠিক বলেছি? স্নান করা হবে বাবা, মা গো আপনাকে নিয়ে নরকের দরজায়, না স্বর্গের দরজায় নিয়ে বাবা স্নান করানো হবে। আর স্নান করাতে করাতে দেবতা
দেবত্ব প্রাপ্ত হবেন। আর দেবত্ব প্রাপ্ত হলে আপনাকে বসন ভূষণে অলঙ্কৃত করবে, দেবতার পোশাক পরিয়ে দেওয়া হবে। আর পোশাক পরার পর আপনার স্নান করতে করতে বয়স হয়ে যাবে কত বছর? 18 বছর। আপনি যত বছরে মারা যান, স্বর্গে ঢুকটার সাথে সাথে দরজাতে গিয়ে স্নান করাতে করাতে যুবক হয়ে যাবেন। সবাই যুবক হতে চান নাকি? আচ্ছা বাবা, আজকে রাতে যদি 5 বাবুকে যুবক করে দেওয়া হয়, কই 5 জন, আপনি ওই বাবু 3 জন, আর 5 জন কই? এখানে ওই যে 5 জন। আমরা কেউ কি বুড়া হতে চাই? এই মামুনি যারা এখানে আছো, যাদের বিয়ে হয় না, এই বাবু কারা কারা বিয়ে করে? হাত তুলো তো দেখি, কয়জন বিয়ে করে? এই হাত তুলো। এই বাবা কারা কারা বিয়ে করে না? হাত তুলো, না বুড়ি মা বৌমা আসবে, বুড়ি বৌমা তাই অভিশাপ দেবো। হাত তুলো বেটা, কারা কারা বিয়ে করে? এই বাবু বিয়ে করছে? তারা বিয়ে করতে পারবে না, এটা বললেন। হ্যাঁ, কয়েকটা পাত্র পাওয়া গেছে। আচ্ছা, আমি তোমাদের আজকে অভিশাপ দিয়ে দেই, আজ রাতে গিয়ে বাড়িতে ঘুমাবে। আর ঘুম থেকে সকালবেলায় যখন উঠবে, আর উঠে দেখবে যে বাবা বুড়ো হয়ে গেছো, কেমন লাগবে? হ্যাঁ, আপনারা জানেন কি রাজা যযাতির নাম শুনেছেন? এই রাজা যযাতি 2 বার বুড়ো হয়ে গেল। একবার গুরুর অভিশাপে, আরেকবার গুরুর অভিশাপে। যখন রাজা যযাতি বুড়ো হয়ে গেল, একে একে সন্তানদের কাছে গেলেন। বাবা, বড় ছেলের কাছে গেলেন, তুমি তোমার যৌবন আমাকে দিয়ে দাও, আর আমার বার্ধক্য তুমি নিয়ে নাও। 4 সন্তান আর 5 সন্তান, কেউ রাজি হলো না। অবশেষে ছোট সন্তান রাজি হলো। এই রাজা যযাতি আবার যুবক হয়ে গেলেন। কোন মামুনি যাদের বিয়ে হয় নাই, এদেরকে যদি বলা হয় আজকে ঘুমায়, পরের দিন সকালবেলা দিয়ে বুড়ি হয়ে গেছে, কেমন লাগবে বাবা? আমরা আপনাদের কাছে আমার রাজ্যের খবর নিয়ে এসেছি। এই দেবাশিস বাবা, আজ রাতে বুড়ো হয়ে যাও, কেমন লাগবে? তোমার বাবার থেকে বেশি বুড়ো হয়ে গেছে, কি অবস্থা হবে বাবা? আমরা তোমাদের কাছে এমন এক রাজ্যের খবর নিয়ে এসেছি যেখানে গেলে আর বুড়ো হতে হবে। সেটা হচ্ছে স্বর্গরাজ্য। এর থেকে ভালো আরেকটা জায়গা আছে, সেটা বৈকুণ্ঠ। স্বর্গে গেলে বয়স হবে কত? দেবাশিস বয়স হবে কত বাবা বললাম? 18 বছর। পরে আমরা জানবো বৈকুণ্ঠে গেলে কত বয়স হবে। এবার স্বর্গে 18 বছর নিয়ে যাওয়া হলো সিংহদ্বারে, মৃদঙ্গ করতাল ভীমনাথ বাজিয়ে জয়ধ্বনি দিয়ে। এবার বাবা সুশান্ত, আপনার একটু উঠতে হবে, এখানে আসে। স্বর্গীয় দেবতারা, দেবীরা ওই নবাগত স্বর্গীয় দূতকে, নবাগত স্বর্গীয় প্রাপ্ত মানুষটিকে এটা গলে মালা পরিয়ে দেওয়া। জয় সুশান্ত বাবু স্বর্গযাত্রা কি। এবার বসে, এবার একটা কথা বলে দিবেন দেবতারা, মায়েদের দেবীরা কথা বলবেন। এই যে বাবু আপনি এসেছেন, 50,000 বছর স্বর্গে সুখ ভোগ করবেন। এই 50,000 বছর ধরে এই মালাটা শুকাবে না। মালাটা তরতাজা স্বর্গীয় ফুলের স্বর্গীয় ঘ্রাণে আপনাকে আনন্দিত করবে। এই মালাগুলা শুকাবে না, কিন্তু একদিন শুকাবে, যেদিন 50,000 বছর স্বর্গ সুখ ভোগ আপনার শেষ হয়ে যাবে। ভগবদ গীতা অর্জুনকে বললেন, হে অর্জুন, তেতং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালম ক্ষীণে পুণ্যে মত্তলোকং বিশন্তি। দীর্ঘকাল স্বর্গ সুখ ভোগ শেষ হলে, পুণ্য ক্ষয় হলে আবার এই পৃথিবী। এবার পুণ্য ক্ষয় হলে কিভাবে আসবে? সুশান্ত বাবু 50,000 বছর স্বর্গ সুখ ভোগ করলো, ওইখানে 3টা দশার মধ্য দিয়ে যাবেন। ওখানে জন্ম হলো, বয়স হলো 18 বছর। ওখানকার জন্মের বয়সটা হচ্ছে 18 বছর, জন্মের বয়স 18 বছর। ওখানে আমাদের এখানে পৃথিবীতে 4টি দশা: জন্ম, ব্যাধি, জরা, মৃত্যু। স্বর্গে 3 দশা। স্বর্গে জন্মাবেন, ব্যাধিগ্রস্ত হবেন, স্বর্গের দেবতাদের রোগ আছে। এই যে বেদবাক্যে মানবের ভ্রান্তি, এটাতে লেখা আছে যে স্বর্গের শান্তি নেই, স্বর্গেও ব্যাধিগ্রস্ত হয়ে যাবেন। সমস্ত দেবতাদের স্বর্গে রোগ আছে। আর কি হবে? স্বর্গে যেদিন আপনার সুখ ভোগ শেষ হবে, 50,000 বছর পূর্তি হবে, ওই দিন আপনার গলের মালা শুকিয়ে পড়ে যাবে ছিঁড়ে। সুশান্ত বাবু স্বর্গে 50,000 বছর পর আবার বললেন, বাবা কি গ্রামের নাম আপনার? আপনার গুনুটিয়া। আজ কিংবা 17 বর্ষ পরে সুশান্ত বাবুকে গুনুটিয়াকে মরতে হবে। পাপের জন্য শাস্তি নরকে ভোগ করতে হবে মাগো, আর পুণ্যের জন্য স্বর্গের সুখ ভোগ করার পর স্বর্গে আবার মরবেন। এইবার কয়বার মরলেন? 2বার। মর্তলোকে একবার মরলেন বাবা, নরকে পাপের জন্য শাস্তি ভোগ করলেন, স্বর্গে আবার মরলেন। এইবার আমরা এমন এক রাজ্যের খবর নিয়ে যাব আপনাদের কাছে, যে রাজ্যে শাস্তিও পেতে হবে না, মরতে হবে। সেই রাজ্য কোথায়?
সেটি হচ্ছে বৈকুণ্ঠ। এবার চলুন আমরা বৈকুণ্ঠে যাওয়ার ব্যবস্থা। এবার একটা ঘটনা আছে ওখানে। ভগবানের রাজ্যে যাওয়ার জন্য আপনাকে 4টা কাজ করতে হবে। এই 4টা কাজ আমরা সংক্ষেপে বলি। 4টা কাজের মধ্যে আগে 2টা কাজ শুনুন। এই 4টা কাজের মধ্যে 2টা কাজ যদি সাধু জীবনে না হতে পারে, অন্তত জীবনে যদি এই 2টো কাজ করেন, তাইলে ওই যে মরলেন না স্বর্গে, স্বর্গে মরবার পর বাবা এবার মনুষ্য কুলে জন্মগ্রহণের সুযোগ পাবেন না। 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণ করতে হবে। স্থলজ, জলজ, অন্ডজ, শ্বেতজ, খেচর, ভূচর, নিশাচর হয়ে জন্মাতে হবে আপনার। এবার 5টা উপাদান নিয়ে আসবেন। একটা উপাদান নিয়ে গিয়েছিলেন বায়ু দেহ নিয়ে, ওই দেহ দীর্ঘ দেহ দিয়ে স্বর্গে গেলেন। এবার আবার 5টা উপাদান নিয়ে আসবেন, যেটা সব সময় ছিল, আছে, থাকবে। কি কি? মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা। এই 5টি উপাদান নিয়ে স্বর্গেতে মরবার পর আবার এই পৃথিবীতে আসবেন। এই 5টি উপাদান নিয়ে ঘুরতে ঘুরতে বায়ু কালিত হয়ে যদি সাগরে পড়ে যান, আর সাগরে পড়ে যদি আপনি কুমিরের পেটে ঢুকে পড়েন, সেই জন্মে আপনার পিতা মাতা কুমির হয়ে যায়। যদি বোয়ালের পেটে ঢোকেন, আপনি বোয়াল মাছ পিতা মাতা হয়ে যাবেন। জলস্থির পেটে ঢুকে যান, সেই জন্মে আপনি আপনার পিতা মাতা জলস্থি। আপনি যদি মাঠে পড়ে ঘাস হয়ে জন্মান, আর ঘাস যদি ছাগল গরু খেয়ে যায়, এই জন্মে আপনাকে ছাগল অথবা গরু হয়ে জন্মান। নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে পায়খানাতেই শুইতে হবে, পায়খানাতেই ঘুমাতে হবে। আর মানুষ প্রয়োজনে আপনার গলা কেটে চামড়া ছুলে টুকরো টুকরো করে আপনার মাংস চিবিয়ে চিবিয়ে বড় অসহায় হয়ে যাবে বাবা। অসীম সময়ের সাম্রাজ্যে বড়গাছ হয়ে জন্মিয়েছে মাগো, শত শত বছর ঝড় তুফান আপনার উপর দিয়ে যাবে। খেজুরের গাছ আছে আপনাদের এলাকায়? খেজুরের গাছে জন্মিয়েছেন, সারা জীবন আপনাকে কাটা হবে। আপনার দেহ থেকে রক্ত ঝরানো হবে, মানুষ আনন্দে খাবে আপনার দেহে রক্ত পান। খেজুরের গাছ দেখেছেন তো? বিক্ষত বিক্ষত হয়ে সারা জীবন আপনাকে নিদারুণ যন্ত্রণায় দাঁড়িয়ে থাকতে হবে। আপনি নড়াচড়া করতে পারবেন না, আপনার দেহটা কেটে কেটে আপনার দেহে নিঃশ্বাস বের করা হবে। তবু কোন রকম করে আপনাকে বেঁচে থাকতে হবে। বড় কষ্ট। বৃক্ষ মামনি চলে যাচ্ছ মা, চলে যাচ্ছ বাবু, প্রসাদ না পেয়ে যাবে না আর কিছু নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে এইভাবে লক্ষ লক্ষ জনম ধরে ঘুরে বেড়াতে হবে। ভেবে দেখুন বাবা, মাঝে জন্মিয়েছে আর মায়ের আইনে বাবার আইনে আপনাকে ভুটি দিয়ে টুকরা টুকরা করে খাবে। আর ওই যে মায়ের মাথার উকুন হয়েছেন, আপনার টিপে হত্যা করবে। ইঁদুর হয়ে জন্মিয়েছেন, বিষ খাওয়া মারবে। মশা হয়ে জন্মিয়েছেন, থাপ্পড় দিয়ে মারবে। জীবনে পরমায়ু। আর শুধু তাই নয়, এইবার যদি আপনি নরক যন্ত্রণা ভোগের পর ওই যে প্রাণী হয়ে বাড়িতে এলেন, এসে আপনার নিজের লোকেরা আপনাকে হত্যা। শুনুন, এটাতে বর্ণনা আছে দুটো বই। আপনার স্নান করেন বাবু, স্নান করার পর যে কাপড় নিংড়া, আপনার বংশের লোকেরা, আপনি যদি কৃষ্ণ ভক্ত না হন, আপনার বংশের লোকেরা উদ্ধারের জন্য প্রতিদিন বিশেষ বিশেষ তিথিতে কোন কোন তিথিতে আসবে বইয়ের মধ্যে আছে। আপনার বাড়িতে আপনার পূর্বপুরুষেরা, দাদু দিদা, ঠাকুর দাদা, বাবা মা বিশেষ বিশেষ প্রতিপদের দিনে, প্রয়োজন আপনার দিদিমা, দাদু ভাই আসবে, যে তোমরা তো সাধু হয়েছ, যাই একটু ওদের বাড়িতে, যেন উদ্ধার হয়েছে। এসে তৃষ্ণার্ত হয়ে খেতে চাইতে পারবে না। আপনি যখন স্নান করে জল নিংড়াবেন, আপনার নিংড়ানো কাপড়ে জল অঞ্জলি বেঁধে আপনার বংশের লোকেরা খাবে। তৃষ্ণা নেই। তাও যদি না পায়, যখন আপনি পা ধোবেন, এই পা ধোয়া জল চুষে চুষে মাটি থেকে খেতে হবে বাবা, নিদারুণ জল। শুধু তাই নয়, তাও যদি না পায়, মায়েরা ঝাড়ু দেন, আমার ঝাড়ু দেন, আপনারা ঝাড়ু দিয়ে যদি ঝাঁটাটা যখন ধোবেন, ওই ঝাঁটার জল খেয়েও তারা প্রাণ রক্ষা করে। এভাবে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে আপনাকে ঘুরে বেড়াতে হবে। কিন্তু যদি ভাগবত আসরের আয়োজন করেন, আর ভাগবত আসরের আয়োজন করে ওই মৃত ব্যক্তি, জগন্নাথ বলছেন, হে দূতগণ শোনো, যাদের বংশে একজন কৃষ্ণ ভক্ত হয়, অথবা ওই বংশের কোন ব্যক্তি যদি আমার গোবিন্দের ভক্তদের এনে সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে, অথবা গোবিন্দকে নিবেদন করে নিবেদিত প্রসাদ যদি অর্পণ করে, হে দূতগণ তোমরা জগতে ঘোষণা দাও, যেই মুহূর্তে যেই ক্ষণে ওদের বংশের কেউ গোবিন্দের প্রসাদ নিবেদন করবে, তাহলে ওদের বংশের যত হাজার ব্যক্তি নরক ভোগ করছে, এক মুহূর্তে আমি সবাই
সবাইকে মুক্ত করে এটা একটা সহজ পদ্ধতি, নরক থেকে উদ্ধার। আর এই পদ্ধতিটা এই দুটো বইয়ের মধ্যে আছে। এইবার এইটা হচ্ছে সহজ পদ্ধতি। যদি বাবা মা জীবনে পাপ কার্য করে, দাদু দিদা পাপ কার্য করে, যেটা বাবার শাশুড়ির জন্য নাতি, দিদিমাও কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল, আচ্ছা তাহলে তার কথাই নেই। এইবার দুটো কাজ করে যদি, তাহলে আসবে কি কি? এক নম্বর, চারটা কাজ করতে হবে বাবা। যদি আমরা বৈকুণ্ঠে যেতে চাই তাহলে আমাদের চারটি কাজ করতে হবে। কি কি চারটি কাজ? এক নম্বর বলে তুলসীর মালা। তুলসীর হার না করে যে ছাড় জমালয়ে তার বাস, সেই সে অধমে প্রহারিবে জমে রৌরবে কৃমিতে খাবে তা। তাহলে এক নম্বর তুলসীর মালা। 18খানা পুরাণের 12খানা পুরাণে তুলসীর মহিমা কীর্তিত হয়েছে। যদি এখন অনেক মত এসেছে তুলসীর মালা করে না, অথচ মরবার পর বিচার করবে কে বাবা? আপনারা জানেন তো। কে বিচার করবে? মরবার পর বিচার করবে কে? কি না? যে মরবার পর বিচার করবে যমরাজ। সেই যমরাজ বলে দিয়েছেন যে যাদের বলে তুলসীর মালা নেই, কেবল কেবল তাদেরকে আমার এখানে দণ্ড দেওয়ার জন্য। আরেকটা বলেছে যারা একাদশী পালন করে না, সাথে দুটো বলে, যারা একাদশী পালন করে না এবং যাদের গলায় তুলসীর মালা নেই, এই দুই শ্রেণীর ব্যক্তিকে আমার এখানে নিয়ে আসবে। কিন্তু সাবধান, যারা এখানে মালা আছে, ভক্তরা মালা দিয়েছে, আপনারা মালা নিতে পারেন। যারা যারা একাদশী করে এবং যারা গলে মালা আছে, তাদেরকে আমার জমালয়ে নিয়ে আসবে। সাবধান, তাদের বাড়ির উপর দিয়ে যাবে না, তাদের ছায়া ডিঙ্গাবে না, তাদেরকে জ্বলন্ত আগুনের নিয়ে পরিত্যাগ করবে। এবার স্বর্গে তো মরলেন বাবা, 50,000 বছর পর স্বর্গে মরলেন। যদি আপনি একাদশী পালন করে গলে মালা করে স্বর্গে যান, এবার যে মরলেন 84 লক্ষ ভ্রমণ করবেন তো? 84 লক্ষ ভ্রমণ আপনাকে করতে হবে না, হবে না, হবে না। এইবার গলে মালা করে একাদশী পালন করে যদি মরে যান, উপকার তিনটা হবে। এক, পাপও যদি করে, এই পাপ স্বয়ং ধর্মরাজ যম নিরীক্ষণ করবেন। দূতেরা যে চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত বলবে যে এরা অনেক পাপ করেছে, দেখেন এই যে স্বয়ং ধর্মরাজ যম এবার খাতাগুলো নেবেন, নিয়ে নিজেই নিরীক্ষণ করবেন। বলবে যে না, এরা একাদশী করেছে, এরা গলে মালা করেছে, এদের পাপ থাক, মুক্ত করে দেবে। স্বয়ং ধর্মরাজ যম নিজে আপনার পাপ নিরীক্ষণ করেও আপনাকে শাস্তি থেকে অব্যাহতি দিয়ে স্বর্গে পাঠিয়ে দেন। বেঁচে গেল। এবার স্বর্গে পাঠিয়ে মরবেন, আয়ু শেষ হলে না স্বর্গে সুখ বলে মালা এবং একাদশীর জন্যই পরজন্মে আপনাকে আর 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে না। এবার আপনি সোজা পরজন্মে মনুষ্য বলে আবার জন্মগ্রহণের সুযোগ পেয়ে যাবেন। এবার মনুষ্য বলে জন্মগ্রহণের পর সুযোগ পেলে আবার মালা করবেন, আবার সাধুসঙ্গ করবেন, আবার চায়ের হোটেলে যাবেন, আবার 2 নাম্বারি করবেন, আবার মালা করবেন, আবার সাধু কোথাও বলবেন। এইভাবে করতে করতে ভগবত গীতা 7ম অধ্যায় 19 নম্বর শ্লোকটা প্রমাণ করবেন আপনি। কি বলেছে ভগবান? ভৌনামি জন্মনামন্তে জ্ঞানবানবান প্রকৃততে আফটার মেনি মেনি বাদে। হে অর্জুন, এইভাবে বহু জন্ম জন্মান্তরে ধীরে 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 সঞ্চিত যাদের সুকৃতি পুঞ্জীভূত হয়ে গেছে, বাসুদেব সর্বমিতি সব আত্মা সুদুর্লভ, এই রকম জগতে দুর্লভ মানুষ। এইভাবে বহু জন্ম জন্মান্তরে এই যে সাধুগুলো হয়েছে, যাদের মাথায় যে টিকি টিকি আছে, যে কপালে তিলক আছে, বাবা সাধু হয়েছে, এই এক জন্ম হয় না, এরা বহু জন্ম ধরে নাকানি চুবানি খেয়ে এই ব্যাক্কেল ছিলাম আমরা, এই কিছুটাই জন্ম একটু আক্কেল আছে। এই জগতে যারা ব্যাক্কেল আছে, এই ব্যাক্কেল মালা করবে, একাদশী করবে, করতে করতে এই জন্মে হলো না, এই জন্মে খাসি পাটা মাছ মাংস সব জিহ্বা ওরে বাপরে বাপ, ইলিশ মাছ রান্না করলে তার যে ঘ্রাণ, ঠাকুরেরও কইতাছে খাওয়া সাত জায়গায়, এত সব খাওয়া দাওয়া ওরে বাপরে বাপ, জিহ্বার জল চলে আসবে। এত সব খাওয়া দাওয়া বাদ দিয়ে সাধু হওয়া যায়? এই যে বাবা বলে যদি মালা করে, দুটো উপকার। এক, পাপের শাস্তি থেকে অব্যাহতি পাবেন। 2, নরক যন্ত্রণা হবে না। 3, স্বর্গভোগের পর আপনি আবার সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন, মনুষ্য কুলে জন্ম। শুধু তাই নয়, ধর্মরাজ যমকে দূতগণ প্রশ্ন করলেন, হে রাজন, এই গলে মালা করে যারা অসৎ কার্যে লিপ্ত হয়, এদেরকে আমরা নরকে নিয়ে আসবো না। যমরাজ বললেন যে না, অসৎ কার্যে লিপ্ত হলেও এদেরকে নরকে নিয়ে আসবে না। কেননা এই নমনম তুলসী কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণের প্রিয়তম, আমার গোবিন্দের সবচেয়ে প্রিয় হচ্ছে এই তুলসী দেবী।
এই যে ব্রতের উপরে একটা বই আছে, আপনাদের কোনো বই আর পড়া লাগবে না। ব্রতের উপরে সারা বছর দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দোল যাত্রা, জোলন যাত্রা, নিয়ম সেবা, দামোদর মাস, শ্রাবণ মাস ব্রত, আর শিবরাত্রি ব্রত যত আছে, কতগুলা ব্রত করবেন, যতগুলা ব্রত এখানে আছে অতগুলা ব্রত নিজে করতেই পারবেন। এই একটা বই, এটার মূল্য 200 টাকা। এবার যারা এরকম ব্রতগুলো করবে তাদের আর পুনর্জন্ম নবিত্ত। তা বললেন যে এ জন্মে না পরজন্মে, পরজন্মে না কোটি জন্ম পরে হলেও এরা তুলসী দেবীর কৃপা আর একাদশী দেবীর কৃপাতে এরা একদিন সোজা গোবিন্দের ভক্ত হয়ে যাবে। তাই যাদের ঘরে তুলসী মালা আছে, যারা একাদশী করে, এরা পাপাচার, অনাচার, ব্যভিচার করলেও এদেরকে তোমরা নরকে নিয়ে আসবে না। কারণ এরা বহু জন্মে হলেও, কোটি জন্ম পরে হলে এরা পাপ থেকে বিমুক্ত হয়ে গোবিন্দের ভক্ত। বুঝা গেল? এবার 3 নম্বর, 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী। কি করে করতে হবে এটা বর্ণনা দেব না, কারণ এলাকায় অনেকে একাদশী করেন। আর গলে মালা করার জন্য গুরু গ্রহণ করতে হবে না, গলে মালা করার জন্য দীক্ষা নিতে হবে না। যে কেউ গলে মালা করতে পারবে, জন্মের পরে মালা পরিয়ে দিতে পারবে, একাদশী করতে পারবে। 8 বছর থেকে 80 বছর পর্যন্ত, বা 8 বছর থেকে সারা জীবন আপনারা একাদশী করতে পারবেন। তাই একাদশী গেল, গলে মালা গেল 2টা। 3 নম্বর হচ্ছে হরির নাম, হরির নাম, হরির নাম হইব কেবল কলন আসতে বনাস্তে ভগবতীর নাম। এই কলিযুগে কেবল হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নেই। কৃষ্ণ নাম জপ 3 নম্বর। 4 নম্বর, যেটা আগে ভাগে কিছুটা আমরা বলে দিয়েছি, যে গোবিন্দকে নিবেদন করে ভগবত প্রসাদ। এই 4টা যদি পালন করতে পারেন, তবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং শাস্ত্রে বলে দিয়েছেন ভগবান গীতায়, যে এই জন্মে তারা আমার কাছে ফিরে আসবে, এবং আমার কাছে ফিরে এলে নগরতানি বদ্ধতে তদ্ধাম পরমম। হে অর্জুন, যারা একবার আমার ধামে ফিরে আসে, তাদের আর ধুলার ধরণীতে কোনোদিন আসতে হবে না, আসতে হবে না, আসতে হবে না। আপনার বাড়ির দরজায় আপনি যদি ভগবত ভক্তি যাজন যাজন করে, যে 4টি নিয়মের কথা বললাম, 1 গলে মালা, 2 একাদশী, 3 কৃষ্ণ নাম জপ, 4 ভগবত প্রসাদ, এই 4টা কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন, আপনার বাড়িতে আসবেন 2 জন আপনাকে নিতে মৃত্যুকাল। আর যদি দেবদেবীর পূজা করেন, বাবা মামার সেবা করেন, আবার পাপও করেন, তাইলে নিতে আসবেন 4 জন। আর যদি গোবিন্দের সেবা করেন, নিতে আসবে 2 জন। 4 জনের নাম বলেছিলাম মাগো, এবার অধিকাংশ মায়েরা ঘুমাচ্ছে। এপাশে কয়টা বাজে? 10টা বেজে গেছে, পার হয়ে গেছে, 10টা এখনো বাজে। That's the way
Oh,
হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্ত সমবেত ভক্তমন্ডলী ভক্তিপূজা মহিলা আজ শ্রীমদ ভাগবত প্রসঙ্গে আমরা মহাবিষ্ণু মুখে ভাগবতের কথা শ্রবণ করতে পেরেছি। এটা আমাদের পরম সৌভাগ্য। গতানুগতিক ভাবে ঠিক যেন আমাদের সেই ভাগবত পাঠনকে দিবস যা নিমন্ত্রণ পত্র পেয়েছি সেইটা উপলব্ধি করে আপনাদের মাঝে দাঁড়িয়েছি। গৌরের নিয়মিতর সাস্বাদন এবং উপস্থাপন কোনোটাই আমার মতো অধমের পক্ষে সম্ভব নয়। তবু আপনাদের কৃপা নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপা নিয়ে দাঁড়িয়েছে। যদিও কোনো যোগ্যতা নেই তবু মনে করেছি এহেন নবদ্বীপ ধামে সুরদিনী গঙ্গায় ঠিক যে নবধারণ করেছি, তাই বড় সাহস নিয়ে মনে করি মাদন বললেন সুরদিনী গঙ্গায় যদি কেউ একবার অবগ্রহণ করে তাহলে তাহার মধ্যে আর পাপ থাকে না। তাই তো সেই বড় ভরসা করে হেন আসলে দাঁড়িয়েছি। কর্তা বললেন জয়রে জয়রে গোরা শিশুচের নন্দন মঙ্গল নটন সুঠাম। এমন সুঠাম দেহের অধিকারী আমার গৌরহরি, যে বদন দর্শন করলে আর কেউ নয়ন ফেরাতে চায় না গো। তাই তো তত্ত্ববেত্তা মহাজন বললেন হরে নন্দ সুত বলি যারে ভাগবতে গাই, কৃষ্ণ আজ নবদ্বীপে শ্রী চৈতন্য গোসাই। রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহ একই বস্তু শাস্ত্রে তার প্রমাণ। রাধা কৃষ্ণ রয়েছে একই স্বরূপ, লীলা রসাস্বাদিতে করে তাই তো আজ নবদ্বীপে আজ গৌর হরি ধুলাই দিয়ে গোলা গৌরী ভক্ত মাঝে দাঁড়িয়েছে। আইরে ভক্ত তোদের হাতে ধরি আমি করি একবার মুখে বল না হরি হরি। নদীয়ার পথে প্রান্তরে প্রেমের গাড়ি মাথায় নিয়ে মাথায় কেউ ধার করে প্রতি ঘরে ঘরে এমন মধুর হরি নাম বিতরণ করতে লাগলেন। এমন মধুর হরিনাম যে নামে আমার হরি সেই গোলক হইতে এই গোলকে নামে। তাই তো ভক্তগণ সেই আস গৌর হরি তথা নিত্যানন্দ প্রভু কেঁদে কেঁদে সেদে সেদে এই মধুর শ্রী হরিনাম বিতরণ করতে লাগলেন। আর জীবের ভয় কিসের? কেননা ভাগবত বক্তা বললেন, তত্ত্ববক্তাগণ বললেন যেই নাম শ্রী কৃষ্ণ নিষ্ঠা করে নামের সহিত আছেন আপনি শ্রী হরি। তাই তো হরি আজ আমাদের সমস্ত পাপ পূরণ করে মুখ্য ধামে সেই পথে যাতে আস্তে আস্তে আমাদের সেই লীলাটা স্মরণ হয়। তাই তো ভাগবত বক্তাও বললেন যা হবার হয়ে গেছে, সম্মুখের যে দেবগুলো আছে
যেন একটু মনোপ্রাণ উজাড় করে আমরা যেন সেই নামে করে একটু অনুধাবন করে আমরা যেন সেই পথে একটু অগ্রসর হতে পারি। তাই তো প্রভু আজ নিয়ে এলেন। কেননা মহাজন বললেন গীতে যুদ্ধায়িত বিষ্ণু মুখে দাপরে পরিচয় জায়ান কলঙ্ক ধরি কীর্তনান। সত্য যুগে উদ্ধবত হেতু বললে জীব সকল সাধনার মাধ্যমে ধ্যানের মাধ্যমে ভগবানকে পেয়েছিলেন। ছেলে ছিল কঠিন ভজন যজ্ঞের মাধ্যমে আমার ভগবানের সান্নিধ্য পেয়েছে। ভক্তগণ ধাপনে গোপী ভাবাশ্রিত দেব ধারণ করে কত না কাত্তায়নী ভক্ত সহ গভীর রজনীতে সর্বস্ব উপপতি পাওয়ার আশার আশা নিয়ে ব্রজঙ্গনাগণ সেই রাসলীলায় অবতীর্ণ হয়েছিলেন। সেও কঠিন ভজন, এই যে সত্য ক্রেতার আপদ, এই তিন যুগে এমন কঠিন ভজন এই কলির জীবের পক্ষে তো সম্ভব নয়। তাই প্রভু আমার এবার কলিযুগে সদয় হয়ে উদয় হলেন হরিনাম নিয়ে। হরিনামৈব 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 কেবলম কলম নাস্তেব্য কলম নাস্তেব্য অন্যথা হরিনাম 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 কেবলম একমাত্র হরিনাম। একবার নয় তিনবার বলেছেন নামে একমাত্র আশ্রয়। তাই তো আর জীবের কোন ভরসা নেই। কেননা এই কলির জীবের এই কলির যুগের জীব অন্য কিছু প্রাণ সদা সর্বক্ষণ বিপদগামী হচ্ছে। কাজী এদেরকে একমাত্র পথের পাথেয় হিসেবে আনলেন হরিনামকে। বাবা এই জগতে কারো যদি 4টি সন্তান হয় বাবা, সবচেয়ে ছোট ছেলে যে বা একটু বোকা টাইপের যে হাওয়া বুবা তার প্রতি পিতা মাতার লক্ষ্যটা বেশি থাকে। তাই তো আজ গৌর হয়ে আমাদের এই অধবতী গৌরের জীব এদের যেন আশ্রয় নেই। এরা সদা সর্বক্ষণ পাপে পাপে পাপ পুঙ্খলে পরিপূর্ণ। কাজী প্রভু যুগান্তরে রূপান্তরিত হয়ে কলি জীবের ভাগ্যে সে ছুটে এলেন নবদ্বীপে। নবদ্বীপ নতুন চোর সৃষ্টি করলেন এই জীবের দুর্দশা দর্শন করে। অখিল রূপ দেখি বদলে চাঁদ প্রকাশ। এই কলির জীব অজ্ঞান অন্ধকারে ডুবে আছে কিনা। তাই একবার যেন এই জগতে চাঁদের উদয় হলে যেমন পূর্ণিমা রাতে আর রাতের অন্ধকার থাকে না, ততও কলিযুগে নেমে আসলেন আমার গৌর হরি চাঁদের আলো। তাই হে ভক্তগণ যে যাই বলুক না কেন আমি মনে করি হে ভক্তগণ আমার প্রভু সকল অপরাধ ক্ষমা করে, যেহেতু জগায় মাথায় মতো পাষণ্ড এমন দয়ালু নেতার কপালে যে নাকি কলসির কাদা মেরেছিল, রক্ত ধরে দিয়েছিল, তাকেও প্রভু ক্ষমা করেছেন। মেরে শেষ কলসির কাদা তাই বলে কি প্রেমে দেব না? এই যে প্রভু হইতে কি বাণী নিত্যানন্দ বললেন, মহাপ্রভু আপনি তো বলেছেন এবার এই যুগে কোনো অস্ত্র নয়, হরিনাম নিয়ে যে কেউ উদ্ধার করবেন। তাই তো হরিনাম নিয়ে এলেন। এবার এই তো কৃষ্ণ নাম যে নাম ব্যবহার করে এসেছে এই ধরা সকলে কিছু বলে ভক্ত বেশি ধরে দুই অঙ্গ এক অঙ্গকে আমার গৌর হয়ে ছুটে এলেন নবদ্বীপে। কেননা
আমি ছাড়া যে দুজনে গতি খাই এই যে নাম এই হরি নামে প্রভু আমার আর গুলোকে থাকতে পারলেন না তবু ছুটে গেলেন ভক্ত মাঝে কোনো ভক্ত ভাই যদি এক হাতেও আমার প্রভুকে ডাকে ভগবান তো হাত তুলে সেই ভক্তের ভগবত্তা ভগবান তার ভক্তা ভগবান তার ভগবত্তা হারিয়ে ভক্ত সঙ্গে মিলন হয়ে যায় কাজে আমরা ভয় করবো কেন এই তো প্রভু এসেছেন আমাদের সকলের কিছু অন্যায় অপরাধ জড়িত দেহকে মুক্ত করার জন্য প্রভু এসেছেন শান্তির প্রতি হরিনামের মালা গেথে নিজ গুণের গাথে নামচন্ত মুনি পরল জগজনাহার তাই নাম চিন্তামণি প্রভু আমার জগজনহার অর্থাৎ তুলসীর মালা সহ তিলক চন্দন আবিষ্ণী দাদার সঙ্গে তিলক পরিধান করে সকলকে নিজ আসলে ধর্ম জীবকে শেখালেন তাই প্রভু সেই বসে ভক্ত মাঝে উদয় হলেন কোথায় বাবা শ্রীবাস সঙ্গনে শ্রীবাস আরো দরিয়ায় আরো কত না জায়গা ছিল অনেক জায়গায় তো ছিল কিন্তু শ্রীবাস সঙ্গনে এলেন শ্রী মানে সুন্দর বাস মানে এই দেহ ঘর যার এই দেহটা বাবা সুন্দর সেখানেই তো প্রভু আমার নিতই এমনি ভাবে যুগান্তরে রূপান্তরিত হইয়া ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন করতেন শ্রীবাসের মতো এমন ভক্ত যার আত্মসত্তা নেই সংসারের হিতাহিত জ্ঞান নেই যেখানে হরিনাম সেখানে ছুটে যায় ভক্ত সঙ্গে বেঁচে উঠে তাই তো প্রভু আমার নিত্যানন্দকে সঙ্গে করে শ্রীবাস সঙ্গনে এসে এমনি ভাবে উপনীত হয়েছেন কোথায় এই তো শ্রীবাস অঙ্গন আজকে প্রভু এই অঙ্গনটাকে শ্রীবাস অঙ্গন বলে আখ্যায়িত করেছেন হরিনামের ধন হচ্ছে এই হরিনাম সকলের ভাগ্যে হয় বাবা কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই দিন সাধু সঙ্গ করায় সাধু সঙ্গ হইতে হয় নাম স্মরণে কীর্তন নাম স্মরণে কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন অনর্থ নিবৃত্তি হলে এই ভক্তি নিষ্ঠা হয় নিষ্ঠা হইতে শ্রবণার্থে ভক্তি উপজয় ভক্তি হইতে জন্মে আসক্তি প্রচুর সেই আসক্তি হইতে জন্মে কৃষ্ণের নাম সেই অঙ্কুর গান হলে ধরে প্রেম নাম সেই নামের বড় প্রয়োজন সর্বনিত্য আনন্দ ধাম হরি সকল কিছু হিংসা বিদ্বেষ ভুলে যেই যা বলুক না কেন মনকে দৃঢ়তা মাধ্যমে পর্যবেসিত করে একবার আমাদের বিশ্বাস রাখতে হবে একমাত্র হরিনাম ছাড়া প্রভু বলেছেন ওই ভক্তজন মহাপ্রভুর বাণী কি বলেছেন তিনি আদরটি শুনেছেন তোর রূপী শুনছিল অমানে না আমাদের হতে পারি নাই তাহলে রত্নাকর দুঃস্থ কত অন্যায় অত্যাচার করে যিনি মুখে নাম বলতে পারতেন না নাম বলার মতো তার উচ্চারিত হতো না শেষ পর্যন্ত মরা মরা বলতে বলতে মরা বৃক্ষে যখন ডালপালা গজালো তখন
তার দেহে মাটির আবরণ করতে করতেও 1000 বছর পরে বাল্মীক মুনিতে পরিণত হয়েছিল। তাহলে তো আমরা একটু একটু বলতে পারি, ছোট বাচ্চার মতো আদো আদো যদি বলি, প্রভু কি আমাদের দেখবে? সন্তান যদি অন্যায় করে, আমার তো মনে হয় প্রভু তাকে ফেলে দিতে পারে না, তার পিতা মাতা তাকে ফেলে দেয় না। তাহলে আমাদেরকে প্রভু ফেলে দিবে? হয়তো জানি না, অপরাধ হতে পারে। তা আমরা মনে করি যে যেভাবে আছে, যতটুকু পারি, যতটুকু সময় ভক্ত সঙ্গে থাকে, ততটুকু সময় অন্তত আমাদের এই অন্যগত বা অন্যরকম মনস্কামনা বাসনা, বিষয় বাসনা, কাম কামনা অন্তত থাকে না। তাহলে অন্তত এই মুহূর্তটুকু তো একটু প্রভু ভজনের স্মরণে আছে, এইটুকুই আমি মনে করি। হরিবল। আমার কাকা বলেছেন অনেক কথা, হয়তো অনুরাগ ভরে প্রভু উত্তর দিয়েছেন, কিন্তু এতটুকুই আমরা কাম কামনা বিষ্ণা বিষয় বাসনায় নিয়োজিত হলেও হরে কৃষ্ণ। তারপরেও আমরা মান অভিমান শিক্ষা দীক্ষা নিয়ে অনেক কথাই বলে থাকি। আমরা অনেক কথাই অনেক সময় যা বলার নয়, যা ভুলে ভুলে ভরা, তারপরেও তো আমরা ধরা দিতে পারি। আমরা ঠিক যেন প্রভুর সান্নিধ্য লাভ করতে পারি। যদি আর কিছু না হলো, এই যে ভগবানের কথাই তো, এই জল ফল বৃক্ষ তরুলতা যত কিছু সব তো তারই দেওয়া, তার কিছুই তো দেওয়া, সমস্ত কিছুই আমরা গ্রহণ করি। তবে প্রভু তো আর কিছু চায়নি, আমার দেওয়া জিনিস আমাকে দিচ্ছ, ভালো কথা। যদি একবার আমি যা চাই তাই যদি দাও, একবার দীনতার স্বভাব নেই, সেই বলি শ্রেষ্ঠ দত্ত শ্রেষ্ঠ বলিরা যেমনটি তারা আত্মনিবেদনের মাধ্যমে বলছে, আমার তো কিছু নেই, আমি অভিমান বলে অনেক কিছু করেছি, হে প্রভু আমার মাথা নত করে দাও, তোমার চরণ ধরার তলে। বিশ্বকবির কথা, আমার সকল অহংকার ডুবে দাও তোমার আমার এই চোখের জলে। অন্তত এতটুকু যদি বোঝার ক্ষমতা থাকে, তাহলে কি প্রভুর কৃপা হবে না গো? অবশ্যই হবে। কাজেই ভয়ের কোনো কারণ নেই। আমরা যদি ভয় দেখে সাগরের নদীর ঢেউ দেখে পারি নৌকা ডুবিয়ে রাখি, ডুবে যাই বলে মনে ভাবি, তাহলে তো আমরা পার যেতে পারবো না গো। অন্তত কর্ণধারকে বলতে হবে, তোমার কবিতা ভালো করে দাও, আমাকে পার করে দাও। অন্তত এই দীনতার স্বভাব যদি থাকে, তাহলে আমার মনে হয় প্রভু ওই কান্ডারি ডুববে না, ওই কান্ডারি নৌকা ডুববে না, কান্ডারি অনায়াসে পার করে দিতে পারবে। হরিবল হরিবল। তাই তো সংসার কালো কোটে বিশ্বে কোন জড় কাতর গোবিন্দ দাস। গোবিন্দ দাস বলছেন, যত মায়াই আচ্ছন্ন হয়ে থাকিস না কেন জীব, ওই হাতির মতো যদি হেরে গেলে একবার নয় কোন সময়ের তলে যদি একবার ভক্ত সঙ্গে পৌঁছাতে পারি, তাহলে প্রভুর কৃপা হবেই বলে আমাদের মনে রাখতে হবে। ভয়ের কোনো কারণ নেই। কাজী হে ভক্তগণ, আসুন আমরা গৌরের কৃপাসিক্ত হয়ে আগামী দৈবের নাম সংকীর্তন ভাগবত পাঠনতে যেহেতু দিবাস করছেন, আমার গৌর নিজে এসে ভক্ত ভগবানের মিলন, এই যে অধিবাস কাকে বলে, প্রদীক্ষণ বাস, কোথায় কিভাবে কেন, যদি তার নাম তাৎপর্য ব্যাখ্যা করতে যায়, তাহলে ভগবান ও ভক্তের সঙ্গে এই যে মিলন মেলা, এটাই তো দিবাস, অধিবাস, অধিক্ষণ বাস করবেন আমার প্রভু ভক্ত সঙ্গে, ভক্তদেরকে মাতোয়ারা করে দেবেন নামের প্রেমে। তাই তো
প্রভু আজ নিজে ভাগ্যবান শিবা সঙ্গ নিয়ে সকলে হয়েছেন। এসো, সকল মান অভিমান পরিত্যাগ করে তোমরা যে যাই করেছ সকলে কিছু ভুলে যে তোমরা একবার কাছে এসো। কাছে আসলে লোহা যেমন চুম্বকের কাছে আসলে অবশ্যই চুম্বকে সেই লোহাকে আকর্ষণ করবে। আমরা যদি কাছেই না যাই, আমরা যদি ভক্তের দুয়ারে না যাই, তাহলে আমাদেরকে ভক্তি কৃপা করবে, সেই প্রভু কৃপা করবে, করতে পারে না। কাজে আমাদের যে যেভাবেই আছে আছি না কেন, আমরা যদি সেই ভক্ত মাঝে যে উপনীত হয়, আমার মনে হয় না ভগবান তা অপেক্ষা করবে। তাই এর মাঝে কত ভক্ত হারিয়ে গেছে, এই তো দুঃখের সহিত বলতে হয়। যে সদা সর্বক্ষণ ভাদ্রাম রূপপুর এমনকি এলাকায় কীর্তনে মেতে থাকতেন, সকাল সন্ধ্যা রাত্রি পর্যন্ত থাকতেন সেই রাসবিহারী কাকা। তার বাড়িতে তার আঙ্গিনায় তার বংশে আজ নাম যজ্ঞের মহাদিবাস হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে। আসার মতো তার সামর্থ্য নেই, ঢাকা পড়ে আছে ছেলের কাছে। কতজন তো প্রাণী হারিয়ে গেছে, কত ভক্ত চলে গেছে। কাছে আমাদেরও তো সেই দিন হতে পারে। হয়তো আমরা আগামী দিনের যে পরিবাসন, সেই পরিবাসন হয়তো যাওয়ার ভাগ্য হয়তো আমাদের নাও হতে পারে। এই রথ বন্ধ হয়ে যেতে পারে। ডক্টর মহানন্দ তো বলেছেন, বলে মানুষ ভেবে দেখেছ কি আজকে তোমার ভাগ্যে সূর্যোদয় দেখতে পেয়েছ, কারো তোমার ভাগ্যে সূর্যোদয় হবে কিনা তা তো বলতে পারো না। কাজে এখনই গুরুত্বপূর্ণ সময়, যখন তোমার সামর্থ্য থাকে তখন তুমি একবার ভক্ত সঙ্গে আনন্দে প্রেমালিঙ্গন করো, তাতেই তোমার সকল শান্তি দূরীভূত হয়ে যাবে, তুমি আনন্দ পাবে, নামের প্রতি তোমার আকর্ষণ বেড়ে যাবে। তাই তো এই ভক্তগণ আজকে যখন সেই সুযোগটা পেয়েছে, আর ভাগ্য হয় কি না হবে, তাই ভক্ত মাঝে দাঁড়িয়ে আমার নিবেদন, আমার এই দলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে নিবেদন, এমন সুযোগ্য ভাগ্যটা পেয়েছি যখন আপনারা কৃপা করবেন। আর হয়তো সরকার আমাকে ইনভাইট করে দিয়েছে, হয়তো কোনদিন যেন এই ভক্ত সঙ্গ থেকেও আর আসার মতো সামর্থ্য থাকবে না। তাই যতদিন এই ভক্তগণ পারি ততদিন যেন এই ভক্ত সঙ্গটা করতে পারি। তাই কবে আমার এমন দিন হবে আমিও ভক্ত সঙ্গে মেতে থাকতে পারবো। তাই কবে হরি হরি বলে